চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই আজকে একটা নতুন দিন, নতুন সকালে রিডিং পর্ব নিয়ে। দেখে নেব, চলো আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে। তোমাদের রিলেশনশিপ ওয়াইজ আমি দেখে নেব, তোমাদের কেরিয়ার ওয়াইজ দেখে নেব, তোমাদের হেলথ ওয়াইজ দেখে নেব, মানে তোমাদের সমস্ত আজকের দিনটাতে তোমাদের কীরকম কী সব থাকতে চলেছে সেটা দেখে নেব। যেটা আমি তিনটে বিষয়, মেন বিষয় দেখি: লাভ, কেরিয়ার অ্যান্ড হেলথ। চলো দেখে নিই ইউনিভার্স কী দেখাচ্ছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো অ্যান্ড মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। তোমরা পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে। 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ টাইপ করবে, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। প্লিজ কল করো না বন্ধুরা, ঠিক আছে? এটা একটা ব্যাপার। তোমরা যদি ট্যারোট কার্ড রিডিং শিখতে ইন্টারেস্ট থাকো, ডেফিনেটলি তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে একই ওয়েতে 9531614022 নাম্বারে। ওই মেসেজ টাইপ করেই সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আর তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ। ওকে, চলো আর বেশি দেরি করবো না। তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে প্রথমে দেখে নেব যে লাভ, তোমাদের লাভ লাইফ আজকের দিনে কেমন থাকতে চলেছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনে তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকে তাদের লাভ রিলেশনশিপে কী অবস্থা থাকতে চলেছে, লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, চলো এটা হচ্ছে লাভ রিলেশনশিপ দেখে নিলাম। এরপরে দেখে নিচ্ছি কেরিয়ার। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকে তুমি তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, তাদের কর্মজীবন নিয়ে কি তুমি দেখাচ্ছ, কেরিয়ার লাইফ নিয়ে তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেরিয়ার, কেরিয়ার, কেরিয়ার। চলো নেক্সট আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকে হেলথ, শরীর স্বাস্থ্য, শরীর মন মস্তিষ্ক কেমন, হেলথ ওয়াইজ তুমি কি দেখাচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি হেলথ ওয়াইজ কি দেখাচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ প্রত্যেকটা, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। প্রত্যেকটাতে আমি চারটে কার্ড নিয়েছি। ওকে, প্রথমে তোমাদের লাভ লাইফ যেটা আমি দেখতে পাচ্ছি যে ওকে, প্লিজ ক্ল্যারিফাই। 8 of Swords, 8 of Swords, 8 of Swords, 8 of Swords. থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 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 ওকে। দেখো বন্ধুরা, তোমাদের লাভ লাইফে আজকে যেটা আমি দেখতে পাচ্ছি, যদি সম্পর্কটা প্রথমত টক্সিসিটি এসে গেছে, তোমাদের সম্পর্কটা নেগেটিভ, প্রচুর নেগেটিভিটি চলে এসছে তোমাদের রিলেশনশিপে, তোমাদের ভালোবাসার সম্পর্কে যদি রিলেশনশিপের টক্সিসিটি চলে এসছে বা প্রচুর পরিমাণে নেগেটিভিটি চলে এসছে বন্ধুরা, এবং যার ফলে তোমাদের সম্পর্কটা হয়তো এন্ড। ওকে, আজকে যারা এরকম সিচুয়েশনে আছো বা টোটালি নো কন্ট্যাক্ট,
টোটালি কথাবার্তা বন্ধ, কিচ্ছু, কোনো কমিউনিকেশন নেই, ঠিক আছে? একটা প্রবলেম, হার্টব্রেক সিচুয়েশন, একটা কোথাও টাওয়ার মোমেন্ট, ভুল বোঝাবুঝি, একাকিত্ব, ভীষণ হয়তো মানে ভীষণ বলবো না, ট্রাবেল, একটা প্রবলেম একটা ক্রিয়েট হয়েছে তোমাদের রিলেশনশিপে। তো অবশ্যই তোমরা যারা এটা নিয়ে টোটালি মানে সাফার করছো, আজকে ইউনিভার্স দেখাচ্ছে আবার সম্পর্কটা রিবার্থ হতে চলেছে, আবার সম্পর্কের মধ্যে কমিউনিকেশন আসতে চলেছে, অ্যাকশন আসতে চলেছে, সম্পর্কটা আবার পুনর্জন্ম নিতে চলেছে, রিবার্থ। তার মানে কি, যদি যে সম্পর্কটা পুরোপুরি নো কন্ট্যাক্ট, পুরোপুরি এন্ড, নেগেটিভিটি, বিভিন্ন কারণবশত, ওকে, সেই সম্পর্কে অ্যাকশন আসছে, ক্লিয়ার কমিউনিকেশন আসছে, এবং আবার সম্পর্কটা পুনরুজ্জীবন মানে পুনর্জন্ম হতে চলেছে, রিবার্থ হতে চলেছে, নিউ স্টার্ট, নিউ বিগিনিং হতে চলেছে, ঠিক আছে? কারণ সম্পর্কে একটা স্টেবিলিটি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। অনেক দিন ধরো তোমরা পেশেন্স রেখেছো, ধৈর্য ধরেছো, তোমাদের ভালোবাসা সম্পর্কিত কোনো মানুষের তরফ থেকেই অ্যাকশন আসতে চলেছে, কমিউনিকেশন আসতে চলেছে, প্রচুর ভালোবাসা, ইমোশন, সব কিছু, এবং তোমরা দেখবে একটা স্টেবিলিটি, সলিড একটা কমিটমেন্ট আসতে চলেছে। বুঝতে পেরেছো বন্ধুরা? এটা হচ্ছে তোমাদের লাভ লাইফ, লাভ রিলেশনশিপ, মানে সম্পর্কটা আবার রিবার্থ হতে চলেছে, নিউ স্টার্ট, নিউ বিগিনিং হতে চলেছে। ওকে, আবার কথাবার্তা, সব কিছু, ভালোবাসা, ইমোশন, আবেগ, সব কিছু। ওকে, চলো এবার হচ্ছে কেরিয়ারে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা কেউ কেরিয়ারে মানে ইনস্ট্যান্ট কিছু খুশির খবর বা ভালো খবর বা পপুলারিটি, মানে তোমরা যারা স্পেশালি দেখবে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছো, হঠাৎ করে হয়তো তোমাদের কোনো ভিডিও, সেটা বা কোনো রিলস, কোনো ভিডিও, মানে সেটা ভাইরাল হয়ে যেতে পারে, সাডেন তোমরা হয়তো একটা পপুলারিটির জায়গাতে চলে যেতে পারো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, অ্যান্ড মানে একটা স্টারের এনার্জিতে তোমরা চলে যেতে পারো, বা দীর্ঘদিনের তোমাদের পরিশ্রমের ফল তোমরা পেতে চলেছো, মানে তোমরা কোথাও এবার স্টারের এনার্জিতে যেতে চলেছো। কেরিয়ারের ক্ষেত্রে তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি ব্যাপার বলে দিচ্ছি, তোমরা অর্থ করি প্রথমত রং জায়গায় ইনভেস্ট করো না, তোমাদের অর্থ করি চুরি হয়ে যাওয়ার কিন্তু প্রবল চান্সেস রয়েছে, সেটা যে কোনোভাবে তোমরা প্রতারিত হতে পারো, খুব সাবধান, বি কেয়ারফুল, প্রতারণার শিকার হতে পারো, তোমরা চিটিং মানে তোমরা মানে কারো কাছ থেকে তোমরা চিটিংয়ের এনার্জি পেতে পারো, বা কেউ তোমাদের টাকা পয়সা ওপরে নজরে রেখেছে, ঠিক আছে, নজরে রেখেছে অনেক দিন ধরে, সুযোগের অপেক্ষায় রয়েছে, তোমাদের টাকা পয়সা চুরি হওয়ার প্রবণতা রয়েছে, বা এরকমও যে যদি তোমরা সতর্ক না হয়েছো, যদি তোমরা
অ্যাকশন না নিয়েছো, দ্রুত অ্যাকশন নিতে বলেছে। কারণ কি, তোমাদের টাকা পয়সা অনেক চলে যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো, জানতে পারছো। যদি অ্যাকশন না নিয়েছো বন্ধুরা, সব কিছু যদি মুখ বুজে সহ্য করেছো, অ্যাকশন না নিয়েছো, তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। তোমাদের আস্তে আস্তে সব ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। সেই জন্য কি করতে হবে, শক্ত হাতে হাল ধরতে হবে, একদমই তাই। ঠিক আছে, এটা একটা বিষয়। যতটুকু খরচা করার ততটুকু খরচা করো, উল্টো পাল্টা খাতে টাকা পয়সা খরচা করতে যেও না। যতটুকু তোমাদের আছে সেইটাকে কিভাবে ডেভেলপ করতে পারো সেটাই চেষ্টা করতে হবে। আগামী দিনে তোমরা ফাইন্যান্সিয়ালিও খুব স্টেবল হতে পারবে। একদমই তাই। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দেখো বন্ধুরা, তোমরা যদি এমন করেছো যে তোমরা হয়তো ভালোবেসে কাউকে প্রচুর টাকা দিয়েই গেছো, অর্থকড়ি দিয়েই গেছো, হয়তো তোমাদের সেটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব সব থেকে প্রচুর দিয়েছো, প্রচুর সব কিছু দিয়েছো, কিন্তু তোমরা এবার কোথাও তোমরা হয়তো ভেবেছো যে যদি আমি না দিই, যদি আমি না রেসপন্সিবিলিটি, দায়িত্ব না পালন করি, হয়তো তোমরা, আমি মানছি একটা মানুষের রেসপন্সিবিলিটি, দায়িত্ব থাকে, আমরা সবটা করি, অনেক সময় নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন করেও আমরা চেষ্টা করি যে সে কিভাবে ভালো থাকতে পারে, বা সেই সুযোগটা ওঠাতে পারে, বা তার উইশগুলো পূর্ণ হতে পারে। হয়তো তোমরা কেউ এখানে করেছো বন্ধুরা, অনেকেই করেছো। কিন্তু বন্ধুরা, একটা কথা আমি বলি, সেক্ষেত্রে হয়তো তোমরা এটা ভেবেছো যে যদি আমি তাকে টাকা পয়সা না দিই, তার যদি সমস্ত দায়িত্ব না পালন করি, যদি ঝগড়াঝাটি হয়তো হয়েওছে, পারিবারিক দ্বন্দ্বে অশান্তির ভয়েই তোমরা সব কিছু করেছো, নিজের সবটুকু দিয়েই সব কিছু দিচ্ছ। অথচ তোমরা জানো যে আমাদের টাকা পয়সাও কোথাও মার যাচ্ছে, আমরা চিটিং প্রাপ্ত হচ্ছি। সবটা বুঝতে পারছো, সবটা জানতে পারছো, কিন্তু এখন এবারে তোমরা যদি সেটাকে শক্ত হাতে হাল না ধরে প্রোটেস্ট না করো, ইমোশনালি সব কিছু যদি প্রোভাইড করতে থাকো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা নিঃস্ব হয়ে যেতে পারো বন্ধুরা, এটা মাথায় রেখো। ওকে, যেটা কিন্তু একদমই বলে দিচ্ছেন, ইউনিভার্স দেখিয়ে দিচ্ছেন। এবং তোমরা হয়তো প্রচুর জীবনে স্ট্রাগল করেছো, লড়াই করেছো, যুদ্ধ করেছো, একটা জায়গায় পৌঁছেছো, ঠিক আছে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তোমরা তোমাদের জায়গাটাকে তৈরি করেছো। কিন্তু তা বলে তো এই নয় যে তোমরা সর্বস্বটুকু সব কিছু দিয়ে নিজেরা নিঃস্ব হয়ে যাও। হয়তো অনেকে হয়েছো ভুলভাল খাতে খরচা করেছো, দিয়েই গেছো। এবারে কি হয়েছে, এবারে তোমাদের হয়তো টাকা পয়সা বা অর্থকড়ির যে স্ট্যাটাসটা খুবই সীমিত। তো বন্ধুরা, এবার ডিরেকশনটাকে প্লিজ চেঞ্জ করো, সেই প্যাটার্নটাকে প্লিজ চেঞ্জ করো। এবার ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকে মন দাও। এবার ফাইন্যান্সিয়ালি ভুলভাল খাতে না খরচা করে, দেখে শুনে ভালো মতন করে চিন্তা ভাবনা করে, সবটা হিসাব রেখে সব কিছু করে তবে কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করো, বা টাকা পয়সা কাউকে দিতে গেলে
বারবার খোঁজ খবর নাও তুমি কোন খাতে খরচা করছো বা কী করছো, তবেই আমি দেব। যদি এইটা সজাগ সচেতন হয়ে যাও, তবেই তোমরা আগামী দিনে ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল দিকে যেতে পারবে। একদমই তাই, সময় লাগতে পারে বাট চলে যাবে। যেটুকু রেসপন্সিবিলিটি পালন করার সেটুকু পর্যন্তই নিজেদেরকে সীমাবদ্ধ রাখো বন্ধুরা, যদি ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকে যেতে চাও। কারণ আমাকে কার্ড এখানে বলছে অনেক তোমরা চিটিং হয়েছো, চিটিংবাজির মামলাতে তোমরা পড়েছো। আর সেখানে হয়তো হয়তো অনেক সময় হয় না যে চিটিংবাজি মামলাতে পড়তে মামলা মোকদ্দমায় ফেসে যেতে প্রচুর টাকা চলে যায়, তোমরা হয়তো জানোও না। তোমাদের টাকা পয়সা অন্য কেউ আত্মসাৎ করছে আর তোমরা দিয়েই যাচ্ছ। তো এবারে ইমোশনসটাকে বন্ধ করে সোর্সটা তোলো, প্রোটেস্ট করো। ঠিক আছে বন্ধুরা, করতে তো হবে, প্রোটেস্ট তো করতেই হবে, না করলে কি করে হবে, তা তো নিঃস্ব হয়ে যাবে। জীবন চালানোর জন্য তো টাকা পয়সা তো আমাদের লাগবে। এবার তো ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকে মন দাও। যেটুকু খরচা করো সেটুকু খরচা করো, যেটুকু রেসপন্সিবিলিটি পালন করা সেটুকু পালন করো, বাকিটা নিজেদের জন্য চিন্তা করো। নিজেদের টাকা পয়সাটাকে একটু আগলে রাখো এবং সঞ্চয় করার জায়গাতে এসো, দেখবে আগামী দিনে অর্থকরী একটা স্টেবল জায়গায় তোমরা পৌঁছাতে পারবে। তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। ঠিক আছে, এটা এটা কিন্তু স্পেশালি কেরিয়ারের দিকে তো আমি তোমাদের বললামই, তোমরা সাডেন হয়তো পপুলারিটি জায়গায় চলে যেতে পারো। দীর্ঘদিনের লড়াইয়ের স্ট্রাগেলের পর একটা পপুলারিটি যাওয়ার চান্সেস প্রবল রয়েছে। তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। একদমই তাই, তোমরা স্টারের এনার্জিতে যেতে চলেছো। অলরেডি তোমরা স্টার হয়েছো, এবার তোমাদের মানে আরও আরও উচ্চতর জায়গায় যেতে চলেছো। আর বাকি সমস্ত আমার যেটুকু দেখাচ্ছে বন্ধুরা, ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকেই কিন্তু ইন্ডিকেশন করছে ইউনিভার্স। ওকে, চলো নেক্সট সেগমেন্ট হচ্ছে হেলথ। আচ্ছা, মায়ের শরীর কিন্তু দিকে নজর দিতে হবে। একদম একদম, এখানে মানে আমি এটা স্পষ্টত বলতে পারি, নিজের মায়ের শরীরের দিকে খেয়াল যত্ন রাখতে হবে। তোমরা যদি মাকে খুব ভালোবাসো, তোমরা অনেকেই মোস্ট অফ দ্য পিপল আছো তোমরা মাকে ভীষণ ভালোবাসো, তো অবশ্যই মায়ের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। একদম ইউনিভার্স পুরোপুরি স্পষ্ট মেসেজ তুলে ধরেছে। এখানে আমি দেখতে পাচ্ছি মায়ের শরীর, মায়ের শরীর, মায়ের শরীরের দিকে নজর রাখতে হবে। বা তোমরা যাকে খুব ভালোবাসো, তোমাদের নিজেদের অর্ধাংশ, তোমাদের নিজেদের লাভিং পার্টনার যাকে তুমি ভীষণ ভালোবাসো, তার খেয়াল যত্ন তোমাকে রাখতে হবে। কারণ সে কোনো না কোনো দিক দিয়ে তোমার জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমার জীবনে সে তোমার সত্যিই কাউন্টার পার্ট। তো তারকে রেসপেক্ট করো, তার খেয়াল যত্ন রাখো, তার মন মস্তিষ্ক যাতে ভালো থাকে তাকে আনন্দে রাখো, তার দেখভাল করো। দেখবে নিজেরা প্রচণ্ড ভালো থাকবে, হ্যাপি থাকবে। ঠিক আছে, বা যাকে প্রচুর ভালোবাসো, নিজেদের লাভিং পার্টনার যাকে তোমরা নিজের কাউন্টার পার্ট হিসেবেই দেখো, এবং নিজের মা। ঠিক আছে, মা। ওকে, অবশ্যই এটা একদম পুরো স্পষ্ট দেখিয়ে দিচ্ছে, স্পষ্ট একদম দেখিয়ে দিচ্ছে। পুরোপুরি অবজারভেশনে রাখো। ইয়েস, পুরোপুরি অবজারভেশনে রাখো। তাকে কখনো হার্টব্রেক সিচুয়েশনে ফেলো না। যদি তাকে হার্টব্রেক করেছো, তাকে যদি তার যদি হৃদয় ভঙ্গ করেছো, মনকে বিধ্বস্ত করেছো, তাহলে সরি চেয়ে নাও। তাকে তার মন ভালো করার জন্য তার কাছে সরি চেয়ে নাও। ঠিক আছে, তাকে যত্ন করো, তাকে দেখভাল করো, তাকে ভালোবাসো, তাকে প্রচুর
মানে তাকে বুঝিয়ে দাও যে আমি এটা যে কারণেই বলে ফেলেছি না কেন সরি চেয়ে নাও। তাকে সবসময় খেয়াল যত্ন অবজারভেশনে রাখো, কারণ জানবে সে তোমার জীবনে লক্ষ্মী। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর মায়ের যত্ন করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখবে তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে। যত নারীকে সম্মান করতে পারবে, যে তোমার সত্যি তোমার জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট রাখে, যে তোমার জীবনের সত্যিকারের লক্ষ্মী, ঠিক আছে, যে তোমার প্রকৃতই তার তোমার সাথে তার জন্মান্তরের সম্পর্ক। তোমরা জানো যে আমার সাথে এর একটা পাস্ট লাইফ কানেকশান আছে, জন্মান্তরের সম্পর্ক, কোথাও আমি এটাই ফিল করছি, এটাই ভাবি। তো তাকে কখনো কষ্ট কোনোভাবে দিও না, নাহলে নিজেরা নিজেদেরকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, এবং জানবে ঈশ্বরও কোনোদিনও তোমাদের ক্ষমা করবে না। তো এইরকম, সেজন্য তোমরা যখন জানতেই পারছো যে সে আমার জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট রাখে, মানে সে আমার জীবনে যে কতটা, তোমরা যদি কেউ বুঝতে পারো, তাহলে অবশ্যই তাদেরকে কষ্ট দিও না। নিজের মা এবং নিজের কোনো ভালোবাসার মানুষ, লাভিং পার্টনার, যে তোমার প্রকৃতই অর্ধাংশ, যে তোমার মানে কাউন্টার পার্ট, যে তোমার জীবনের লক্ষ্মী, তাকে আনন্দ দাও। যদি কোনো কিছু হার্টব্রেক সিচুয়েশনে ফেলেছ, তার কাছে সরি চেয়ে নাও, তাকে কমিটমেন্ট দাও, বা তাকে স্টেবিলিটির জায়গায় স্টেবিলিটি দাও। ঠিক আছে, তাকে হ্যাপি করো, তাকে সবসময় অবজারভেশনে রাখো, তাকে মানে তার খেয়াল খবর রাখো, তার মানে কি বলবো, কমিউনিকেট করো। ঠিক আছে, যত এটা করতে পারবে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমরা মা লক্ষ্মীর পুজো কেন করি বলো তো? তোমরা তো ভালো বলতে পারবে, আমরা তো সবাই মা লক্ষ্মীর আরাধনা করি। তাহলে মা লক্ষ্মী যদি আমাদের ঘরে থাকেন, সত্যি অধিষ্ঠিত হন, ঘরে শান্তি, সমৃদ্ধি, কোনোদিনও অভাব অভিযোগ থাকবে না, সব দিক দিয়ে দেখবে আনন্দ। আর যদি মা লক্ষ্মীকে আমি প্রতিষ্ঠা করেছি, অথচ নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছি, তাকে আঘাত করছি, তাহলে কি হচ্ছে? আমরা আমরা যদি মাকে আমরা ভালোবাসি, আমার যদি লাভিং পার্টনারকে ভালোবাসি, আমার নিজের অর্ধাংশকে মানে আমার মাকে যদি আঘাতপ্রাপ্ত করি, আমার যদি লাভিং পার্টনারকে আঘাতপ্রাপ্ত করি, বা আমার নিজের অর্ধাংশকে তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদের জীবনে টাওয়ার মোমেন্ট চলে আসবে। মা লক্ষ্মীকে আমি প্রতিষ্ঠা করেছি, কিন্তু নিজেদের লক্ষ্মীদেরকেই তো আমরা প্রচণ্ডভাবে ইগনোর করছি, অপমান করছি, হার্টব্রেক করছি। তাহলে নিজেদের কিভাবে আমরা জীবনে সেই জায়গায় পৌঁছাতে পারবো? এটা ফ্যাক্ট। তো সেই জন্য এখানে স্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছে, তাদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করো, যত্নে রাখার চেষ্টা করো, তাদেরকে কোনোভাবে কষ্ট দিও না, নাহলে তোমরাই কষ্ট পাবে। ঠিক আছে, অবশ্যই মায়ের খেয়াল রাখো, যত্ন করো, কমিউনিকেট করো, আনন্দে রাখার চেষ্টা করো। বাকি তো বলেই দিলাম। ওকে, তো সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সব দিক দিয়ে তার খেয়াল যত্ন রাখো, তার সবসময় একটা অবজারভেশনে রাখো। দেখবে তোমাদের কোথাও মানে দেখবে এটা তোমরাই ফিল করতে পারবে, তোমাদের মনের মধ্যে তোমাদের জীবনে কতটা হ্যাপিনেস আসবে। ঠিক আছে, মানে যদি কোনো প্রবলেমও যদি পড়ো না, মানে সমস্যা যদি পড়ো, দেখবে হয় না, মানে অনেক সময় দেখবে তোমাদের জীবনে এমন কোনো ফেমিনাইন এনার্জি রয়েছে, যে তোমার জীবনে খুব স্ট্রেংথ, যে তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে তোমার পাশে আছে শক্তি হিসাবে। তোমার মানে এতে করে তোমরা দেখবে যে কোথাও মানে তোমরা এটা বুঝতে পারবে, এটা আমি ঠিক মানে তোমরা নিজেরাই ফিল করতে পারবে
তাদেরকে অসম্মান করো না, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে কাঁদাও না, ওকে? কারণ এতে করে কি হবে জানো তো, নিজেদের আরও হয়তো কর্মের ফল আরও বাড়াচ্ছ, কর্মা বাড়াচ্ছ। তো সবসময় অবশ্যই এটা আজকের দিনের জন্য নয় বন্ধুরা, সবসময় অলওয়েজ তাই করবে। মায়ের খেয়াল যত্ন, নিজের যাকে তোমরা সত্যিকারের ভালোবাসো, তোমাদের লাভিং পার্টনার, জানো সে আমার জন্য অনেক কিছু করেছে, সে আমার জন্য, এটা একটা ব্যাপার। এবং যে তোমাকে প্রকৃতই ভালোবেসেছে, ওকে, যে তোমার প্রকৃতই অর্ধাংশ, তো এটা একদম স্পষ্ট মেসেজ, তাকে আঘাতপ্রাপ্ত করো না। যদি করেওছ তার কাছে সরি চেয়ে নাও, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে তার কাছে সরি চেয়ে নাও। দেখবি নিজেরা অনেকটা কথাও হালকা হয়ে যাচ্ছ। তাদেরকে সবসময় অবজারভেশনে রেখো, তাদেরকে একাকিত্ব করো না, তাদেরকে সবসময় আগলে রেখো, নজরদারিতে রেখো, ঠিক আছে? যত্ন খেয়াল সব কিছু করতে হবে, ওকে? এটা হচ্ছে বিষয়, মানে এখানে স্পেশালি এখানে দেখিয়েই দিচ্ছে একদম। যদি নিজের মাকে যদি ভালোবাসো, তাহলে নিজের লাভিং পার্টনার, নিজের অর্ধাংশকেও সেম ইম্পর্টেন্সটা দাও, যে প্রকৃতই তোমার কাউন্টার পার্ট, যে তোমার প্রকৃতই সত্য ভালোবাসা, একেবারে সত্যিকারের ট্রু লাভ। তোমাদের এটাকে যদি করতে পারো তাহলে তোমরাই বুঝতে পারবে তার এফেক্টটা, ঠিক আছে? এই হচ্ছে আজকে দিনটা কেমন কাটবে, রিলেশনশিপ ওয়াইজ দেখে নিলাম, কেরিয়ার ওয়াইজ দেখে দিলাম, হেলথ ওয়াইজ দেখে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছে, ওকে? চলো, টাটা।